সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে 25টি ভয়ঙ্কর আমেরিকান টমাহক ক্রুজ মিসাইল, আর টার্গেট ইরানের একটা গোপন নৌঘাঁটি। রাডারে চোখ রাখতেই ইরানি অফিসারদের রক্ত হিম হয়ে গেল। ইরান কি চুপ করে বসে থাকবে, নাকি পাল্টায় এমন একটা হাইপারসনিক মিসাইল ছুড়বে যা নিমেষে ডুবিয়ে দিবে আমেরিকার আস্ত একটা যুদ্ধজাহাজ? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব আমেরিকা ও ইরানের মধ্যে ঘটে যাওয়া এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের ময়দানে, যেখানে আধুনিক প্রযুক্তির মাইন্ড গেম এবং মারণাস্ত্রের লড়াই আপনাকে শিহরিত করবে। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকে সমস্ত কিছু আপনার সামনে আসতে চলেছে। স্থানীয় সময় সকাল 7:10 এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে থাকা একটা ছোট্ট যুদ্ধজাহাজের ডেক থেকে হঠাৎ করে একটা টমাহক ক্রুজ মিসাইল ছুটে বের হলো এবং দ্রুত দক্ষিণ দিকে এগিয়ে যেতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে মিসাইলটি বুস্টার আলাদা হয়ে গেল। এরপর একটা বড় টার্বো ইঞ্জিন চালু হয়ে গেল এবং মিসাইলটিকে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 50 ফুট উচ্চতায় নামিয়ে আনলো। ঠিক 4 সেকেন্ড পর আরেকটি লঞ্চার থেকে আরেকটা মিসাইল ছোড়া হলো, তারপর আবারও ছোড়া হলো। মাত্র 90 সেকেন্ডের মধ্যেই 8টি মিসাইল লক্ষ্যবস্তুর দিকে ছুটে গেছে। প্রায় 300 মিটার দূরে অবস্থান করা আরও 2টি যুদ্ধজাহাজ থেকে একইভাবে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এখন মোট 25টি টমাহক মিসাইল সমুদ্রের ঢেউয়ের খুবই কাছ দিয়ে উড়ে যাচ্ছে। এই মিসাইলগুলো সমুদ্রের পানির একেবারে গা ঘেঁষে চলতে থাকে। এমন পথ বেছে নেওয়া হয়েছে যাতে ইরানের উপকূলীয় নজরদারি রাডারে যে সমস্ত ফাঁকফোকর রয়েছে সেগুলো ব্যবহার করে সহজেই ভেতরে ঢোকা যায়। দক্ষিণ উপকূলে থাকা নৌঘাঁটিতে পৌঁছতে তাদের সময় লাগবে মাত্র 40 মিনিট। এদিকে ইরানের চাহাবার নৌঘাঁটি থেকে পুরো অঞ্চলের উপর নজরদারি করা হয়। টমাহক মিসাইল খুবই দ্রুতগতির না হলেও অত্যন্ত কৌশলী একটা অস্ত্র। খোলা সমুদ্রের ওপর দিয়ে প্রায় 600 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়ে যাওয়া মানে হলো প্রায় 40 মিনিট ধরে এগুলো রাডারে ধরা পড়ার ঝুঁকির মধ্যে থাকবে। এই একটি মিসাইলের দাম প্রায় 30 কোটি টাকার চাইতে বেশি। যদি কোনোভাবে এগুলো রাডারে ধরা পড়ে যায় তাহলে শুধু মিশনই ব্যর্থ হবে না, উল্টো কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। এই কারণে রাডার কন্ট্রোল রুমকে ব্যস্ত রাখার জন্য আরেকটা পরিকল্পনা আগে থেকে রাখা হয়েছিল। দক্ষিণ সীমার ভেতরে ইতিমধ্যে ঢুকে পড়েছে কয়েকটি ডিকয় ড্রোন। রাডার অপারেটর তার স্ক্রিনে কয়েকটি ধীরগতির লক্ষ্যবস্তু দেখতে পেল। এগুলো উপকূলের ভেতর দিয়ে এগিয়ে আসছে মাত্র 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। কিন্তু সে বুঝতে পারছিল না কোনগুলো আসল ড্রোন আর কোনগুলো শুধুমাত্র বিভ্রান্তি তৈরি করার জন্য পাঠানো হয়েছে। রাডার অফিসার বুঝতে পারলেন সব কিছু যাচাই করার জন্য তার হাতে খুব বেশি সময় নেই। তিনি চাইলে সাথে সাথে এয়ার ডিফেন্স সিস্টেম চালু করতে পারতেন। সাধারণত তারা S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল ঘন্টায় 3600 কিলোমিটারের থেকে বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে একদম পিন পয়েন্ট আঘাত করতে পারে। কিন্তু একটি মিসাইলের দাম কয়েক কোটি টাকা। সামান্য একটা ড্রোন ধ্বংস করার জন্য এত ব্যয়বহুল মিসাইল ব্যবহার করা এক ধরনের বোকামি। তাই তিনি 3টি শাহেদ ড্রোন পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এই ড্রোনগুলো প্রায় 540 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং এগুলো তৈরি করার খরচ খুবই কম। এই ড্রোনগুলোর সবচাইতে ভালো বৈশিষ্ট্য হলো এগুলো চলতে চলতেই শত্রুর গতিপথ অনুসরণ করতে পারে। অর্থাৎ লক্ষ্যবস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে তবু এই ড্রোন তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রাডারে দেখা সেই সিগন্যাল একেবারে অদৃশ্য হয়ে গেল। এদিকে সমুদ্রে থাকা যুদ্ধজাহাজে অবস্থান করা আমেরিকার নাবিকরা পুরো বিষয়টা দেখে একদম অবাক হয়ে গেল। এত দ্রুত কিভাবে এতগুলো ড্রোন থামানো সম্ভব হলো তারা বুঝতে পারছিল না। এদিকে টমাহক মিসাইলগুলো তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে মাত্র কয়েক মিনিট দূরে। ঠিক তখনই ইরানের রাডার কন্ট্রোল রুমে বসে থাকা একজন অফিসার হঠাৎ দেখতে পেলেন কিছু একটা তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। রাডারে বেশ বড় একটা সিগন্যাল দেখাচ্ছিল, অনেকটা একটা বড় বিমানের মতন। কারণ যে রাডার সাধারণত যুদ্ধ বিমান এবং বড় বিমান শনাক্ত করতে পারে সেই রাডারে সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তার হাতে তখন খুবই অল্প সময়। তিনি দ্রুত অত্যাধুনিক জেসলন রাডার চালু করলেন। রাডার চালু হতে তিনি দেখতে পেলেন কয়েকটি মিসাইল তীব্র গতিতে তাদের দিকে ছুটে আসছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে ফেললেন। এই সিস্টেমের মিসাইল 200 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনতে পারে।
একই সাথে 90টির বেশি ইন্টারসেপ্টর মিসাইল ছুটে গেল আকাশের দিকে। সমস্ত টমহক মিসাইলগুলোকে থামানো সম্ভব হলেও একটি মিসাইল এসে সরাসরি ঘাঁটিতে আঘাত হানল। পরিস্থিতি তখন আর শুধু রাডার কন্ট্রোল রুমের মধ্যেই সীমাবদ্ধ নেই, সাথে সাথে পুরো এয়ারবেস জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো। রাডার কন্ট্রোল রুমে থাকা এক বিশেষ টিম দ্রুত বিশ্লেষণ করে বের করলেন টমহক মিসাইলগুলো কোথা থেকে ছোড়া হয়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে সে অবস্থান নির্ধারিত করা হলো। এরপর সঙ্গে সঙ্গে একটি খেবার মিসাইল ছোড়া হলো সেই দিকে। এই মিসাইলটা দেখতে অনেকটা বিশাল রকেটের মতন। এটি প্রায় 12,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ধরনের মিসাইল থামানো প্রায় অসম্ভব। এছাড়াও এটি একটানা 2,000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রে অবস্থান করা সেই জাহাজটি পানিতে ডুবে গেল। এই পুরো ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দেশ এবং সার্বভৌমত্বের দিকে কেউ হাত বাড়ালে তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত, অন্যথায় এই উত্তেজনা বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। তবে এই যুদ্ধে আপনি কার পক্ষে? আমি তো ইরানের পক্ষে। ইরান অবশ্যই জয়ী হবে।